ইনডিফিনিট টেন্সের যেমন একটা স্পেসিফিক বাংলা ছিল সাধারণ, কন্টিনিউয়াস, কন্টিনিউ থেকে এসছে অনবরত, পারফেক্ট শেষ, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস শেষ অনবরত, এটা কেমন করে সম্ভব? সো এটার একটু ডিফারেন্টলি তোমাদের বুঝতে হবে। সেটা কিভাবে? পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শব্দটা রয়েছে, পারফেক্টও শব্দটা রয়েছে। তো এটা তোমাদের বোঝাবো একটু অন্যভাবে, খুব মন দিয়ে বুঝবে, খুব ইজিলি। কন্টিনিউয়াস শব্দটা রয়েছে, তার মানে এই কাজটা অনবরত চলবে বোঝাচ্ছে, অনবরত কাজটা রানিং থাকবে এবং তার সাথে একটা সময় অ্যাড থাকবে। ইয়েস, সময় অ্যাড থাকবে, উল্লেখ করা থাকবে। যেমন কন্টিনিউয়াস শব্দটা মানে আমরা বুঝেছিলাম অনবরত, যেমন আমি ভাত খাচ্ছি, কিন্তু এর সঙ্গে টাইম অ্যাড থাকবে, অর্থাৎ এই খাওয়া কাজটা আগে একটা সময় শুরু হয়েছে সেটা উল্লেখ থাকতে হবে, বা অনেকটা সময় ধরে চলছে সেটা উল্লেখ থাকতে হবে। যেমন আমি সকাল থেকে ভাত খাচ্ছি, 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, এরকম বোঝাবে। তো কন্টিনিউয়াস টেন্সের সাথে এভাবে টাইম অ্যাড করা থাকলেই সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, আদারওয়াইজ এটা কন্টিনিউয়াস টেন্সই হবে। কন্টিনিউয়াস টেন্সের মতো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও 3 প্রকার: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নামের মধ্যে রয়েছে, দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে শেষ, কন্টিনিউয়াস মানে তো অনবরত, কিন্তু এখানে সেটা হবে না, শেষ অনবরত একসাথে হতে পারে না। তো ব্যাপারটা কেমন হবে? বর্তমানে কোনো কাজ অনেক সময় ধরে চলছে বা নির্দিষ্ট সময় থেকে চলছে। দেখো, বর্তমানে কোনো কাজ অনেক সময় ধরে চলছে বা নির্দিষ্ট সময় থেকে চলছে। যেমন ধরো আমি পড়ার কথা যদি বলি, যে আমি বই পড়ছি, নর্মালি যদি বলি আমি বই পড়ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সময় অ্যাড করে দিচ্ছি, আমি সকাল থেকে বই পড়ছি, বই পড়ার কাজটা সকালে শুরু হয়েছে, নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে, এখনও চলছে নির্দিষ্ট সময় থেকে। আমি 4 ঘন্টা ধরে বই পড়ছি, 4 ঘন্টা ধরে, অনেক সময় ধরে। তাহলে শুধু বই পড়ছি হলে কন্টিনিউয়াস, বই পড়ার সঙ্গে টাইম অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা কেমন হবে দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস, আগে আছে পারফেক্ট, পরে আছে কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্স থাকার জন্যে সাবজেক্টের পরে থাকছে প্রেজেন্টে হ্যাভ অবলিক হ্যাজ, প্লাস V3-র জন্য থাকছে বিন। কেন এখানে বিনই V3 হলো, অন্য কিছু হলো না কেন? এটা কোনো মানে নির্দিষ্ট কোনো এর জন্য গ্রামাটিক্যাল রুলস নেই যে বিন কেন হচ্ছে, অন্য কিছু নয় কেন। মনে রাখার সুবিধার্থে আমি তোমাদের এভাবে বলছি, সোজা ট্রিক্স। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3 আমরা পেয়েছিলাম। কেন এখানে হ্যাভ হ্যাজ V3 ব্যাপারটা কি? বিন ব্যাপারটা কেন V3 হবে? অ্যামিজার এটা প্রেজেন্ট ফর্ম বি ভার্বের, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, এবং এর পারফেক্ট ফর্ম বা V3 ফর্ম বা পাস্ট পারফেক্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে বিন। সো অ্যামিজার, ওয়াজ ওয়্যার, বিন। তো এর জন্য প্রেজেন্ট পারফেক্টের জায়গায় এখানে আসলো হ্যাভ হ্যাজ প্লাস বিন, মনে রাখার সুবিধার্থে বলছি কিন্তু এটা সূত্রটা। আর সঙ্গে আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে V1 প্লাস ING। সো পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V1 ING, অবজেক্ট RW। তার মানে কন্টিনিউয়াস টেন্সের জন্য V1 প্লাস ING এবং পারফেক্ট টেন্সের জন্য বিন, এটা তিনটের ক্ষেত্রেই বসবে, তিনটের ক্ষেত্রেই বসবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটের ক্ষেত্রেই বিন প্লাস V1 ING। কেন? বিন হচ্ছে V3 পারফেক্টের জন্য, আর কন্টিনিউয়াসের জন্য V1 ING। তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার বোঝার জন্য হ্যাভ ভার্ব রয়েছে, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হলে হ্যাড হবে, ফিউচারে শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে। আমরা এক্সাম্পল দেখি, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। ধরো এই 10 মিনিট ধরেটা নেই, আমি ভাত খাচ্ছি, তাহলে এটা কী হতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। 10 মিনিট ধরে টাইম অ্যাড হয়ে গেছে বলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সো স্ট্রাকচার অনুযায়ী আয়ের সাথে হ্যাভ, তার সাথে বিন, খাওয়া ইংরেজি ইট, ইটিং, বিন ইটিং, এটা সবটার ক্ষেত্রেই থাকতে হবে, শুধু প্রেজেন্ট বোঝানোর জন্য হ্যাভ এসছে। আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি 10 মিনিট ধরে। এখানে ধরে, দেখো এখানে ধরে রয়েছে আর থেকে রয়েছে। ধরে ইংরেজি হতে হয় ফর 10 মিনিটস, এটা স্পেলিং করে লিখলে খুব ভালো হয়, 10 মিনিটস, মিনিটের শর্ট ফর্ম এটা লিখলাম। আর এখানে রয়েছে থেকে, এই থেকের ইংরেজিটা হবে সিন্স। কীভাবে করব? সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া, এইটি এই ইংলিশটার, এই সেন্টেন্সটার বৃষ্টি পড়ার সাবজেক্ট হিসেবে সবসময়ই, এটা যদি ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে সাবজেক্ট হিসেবে ইট আসে সব সময়। তাহলে সাবজেক্টে ইট, পড়ছে প্রেজেন্ট আছে, ইটের সাথে হ্যাজ হয়ে গেল, বিন প্লাস
রেইন ভার্বের সাথে আইএনজি, রেইনিং, বিন প্লাস V1 আইএনজি, ইট হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে, থেকে ইংলিশ একটু আগেই বললাম, সিন্স হবে, সকাল থেকে হলে পরে মর্নিং, সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এগুলোই যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে ক্ষেত্রে হবে হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি কি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি? আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি না। আই হ্যাভ নট বিন ইটিং রাইস সিন্স ফর 10 মিনিটস, আমি কি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি না। হ্যাভ আই নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলে আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টেবিলের বিশেষ কোনো ডিফারেন্স নেই, বর্তমানে, অতীতে আর ভবিষ্যতে একদম কন্টিনিউয়াস টেন্স যেমন ছিল সেম সংজ্ঞা থাকবে, শুধু অনেক সময় ধরে বা নির্দিষ্ট সময় থেকে, অর্থাৎ টাইমটা অ্যাড হচ্ছে। তো সিম্পলি এখানে বর্তমানের জায়গায় হয়ে যাবে তাহলে অতীতে, অতীতে কোনো কাজ অনেক সময় ধরে বা নির্দিষ্ট সময় থেকে চলছিল। কন্টিনিউয়াস টেন্সেও আমরা দেখেছিলাম বর্তমানে চলছে, পাস্টে চলছিল, ফিউচারে চলতে থাকবে। তো এখানেও সেই চলছিল, এমন বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার বিন প্লাস V1 আইএনজি বলেছি থাকবে, এটা ভার্বের জায়গায়। আর এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার বোঝানোর জন্য প্রেজেন্টে ছিল হ্যাভ হ্যাজ, পাস্টে চলে এলো হ্যাড। সেম জিনিস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি ছিল, সেটা হয়ে গেল খাচ্ছি লাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আয়ের সাথে সাবজেক্ট আয়ের পরে হ্যাড, তারপরে বিন, V1 আইএনজি, খাওয়া ইংরেজি ইট, তার সাথে আইএনজি ইটিং, আই হ্যাড বিন ইটিং, অবজেক্ট রাইস। এবার আসছে রিমেনিং ওয়ার্ডস। রিমেনিং ওয়ার্ডস কি 10 মিনিট ধরে, ফর 10 মিনিটস। ওকে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এটাও পাস্টে রয়েছে। বৃষ্টি পড়াটা ভার্ব, বৃষ্টি পড়াটা যদি ভার্ব হয় তাহলে ইট সাবজেক্ট নিয়ে আসতে হয়, সব সময় বলেছি এটা। ইট হ্যাড বিন রেইন, তার সাথে আইএনজি, রেইনিং। বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড পাস্ট বোঝানোর জন্য। সকাল থেকে, থেকে ইংরেজি বলেছি এখানে সিন্স ইউজ করতে হয়, ফ্রমও ইউজ করা যায়, কোনো ডিফারেন্স তেমন নেই, সিন্স বা ফ্রম করা যায়, আমরা সিন্স ইউজ করবো এটা দীর্ঘ সময় ধরে বোঝাতে গেলে। সকাল মর্নিং, সিন্স মর্নিং। এটার ক্ষেত্রেও ইন্টারোগেটিভ করা যায়, হ্যাড আই বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি কি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। আই হ্যাড নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম না। হ্যাড আই নট বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি কি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম না। এই ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসছে এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেরও সেম একইভাবে ভবিষ্যতে কোনো কাজ অনেক সময় ধরে বা নির্দিষ্ট সময় থেকে চলতে থাকবে, বর্তমানে চলছে, অতীতে চলছিল, ভবিষ্যতে চলতে থাকবে, এমন বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সিম্পল ব্যাপার। এখানে সেই বিন প্লাস V1 আইএনজি রয়েই গেছে, প্রেজেন্টে ছিল হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে থাকবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এখানে এক্সাম্পলে ছিল আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, পাস্টে ছিল খাচ্ছিলাম, ফিউচারে খেতে থাকবো। সো আই শ্যাল হ্যাভ বসবে আয়ের সাথে, শ্যাল হ্যাভ, তারপরে রয়েছে বিন ভার্বের 1 প্লাস আইএনজি ইটিং, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। 10 মিনিট ধরে, ফর 10 মিনিটস। একদম সিম্পল ব্যাপার। সকাল থেকে বৃষ্টি প্রেজেন্টে ছিল পড়ছে, পাস্টে পড়ছিল, ফিউচারে পড়তে থাকবে। সো ইট বলেছে বৃষ্টি পড়া ভার্ব হলে ইট সাবজেক্ট হয়, ইট উইল হ্যাভ বসবে নিজে থেকে, এখানে বিন প্লাস V1 আইএনজি রয়ে গেছে, বিন। সকাল থেকে, সিন্স মর্নিং। ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং। এখান থেকেও যদি আমরা কোশ্চেন করি, শ্যাল আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স ফর 10 মিনিটস, শ্যাল আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি কি 10 মিনিট ধরে ভাত খেতে থাকবো। যদি নেগেটিভ হয়, আমি 10 মিনিট ধরে ভাত খেতে থাকবো না, আই শ্যাল নট হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি কি 10 মিনিট ধরে ভাত খেতে থাকবো না, শ্যাল আই নট হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এই ছিল প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুঁটিনাটি সমস্ত। তিনটে কনফিউশন দূর করার জন্য আমরা একটা প্র্যাকটিস সেট করব। আসি প্র্যাকটিস সেট নিয়ে। ফার্স্ট এক্সাম্পল, রাজু সকাল থেকে বই পড়ছে, পড়ছে
প্রেজেন্ট সকাল থেকে পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো রাজু হ্যাজ বিন রিডিং, রাজু হ্যাজ বিন V3 প্লাস রিডিং V1 ING, রাজু হ্যাজ বিন রিডিং, বই পড়ছে, বুকস সকাল থেকে, সিন্স মর্নিং। এখান থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা তোমাদের তো শিখিয়েই দিয়েছি। ইন্টারোগেটিভ করলে হ্যাজটা শুধু আগে আসবে, হ্যাজ রাজু বিন রিডিং বুক সিন্স মর্নিং, রাজু কি সকাল থেকে বই পড়ছে। নেগেটিভ করলে হ্যাজ এবং বিনের মাঝখানে নট বসিয়ে দিলে হয়ে গেল, রাজু হ্যাজ নট বিন রিডিং বুকস সিন্স মর্নিং। ক্লিয়ার? বাবা 7 দিন ধরে মাঠে কাজ করতে থাকবেন, কাজ করতে থাকবেন। ওকে, সো কাজ করতে থাকাটা ওয়ার্কিং, অথবা তুমি এখানে যদি করতে থাকো, করতে থাকবেনটাকে ভার্ব হিসেবে ইউজ করো ডু, তাহলে কাজটা হয়ে যাবে অবজেক্ট। যদি আমি কাজ করতে থাকবেন পুরোটাকে ভার্ব হিসেবে নিই, তাহলে এখানে অবজেক্ট থাকবে না। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সো ফাদার FATHER ফাদার, উইল হ্যাভ বসবে এখানে, বিন প্লাস V1 ING, আমি ওয়ার্কটাকে ধরে নিই WORK, ওয়ার্কিং, ফাদার উইল হ্যাভ বিন ওয়ার্কিং মাঠে, ইন দ্য ফিল্ড FIELD, ফাদার উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, বাবা মাঠে কাজ করতে থাকবেন 7 দিন ধরে, ফর 7 days SEVENDAYS, ফর 7 days। যদি এখানে কাজটাকে অবজেক্ট রেখে করতে থাকবেনটাকে ভার্ব হিসেবে ইউজ করি, তাহলে ওয়ার্কিংয়ের জায়গায় হবে ডুইং ওয়ার্ক। নাথিং টু চেঞ্জ, তেমন কিছু ব্যাপার নয়, চেঞ্জের ব্যাপার কিছু নেই, তেমন সামান্য কিছু চেঞ্জ, এক্সচেঞ্জ, বেশি কিছু না। মা 4 ঘন্টা ধরে রান্না করছিলেন, রান্না করাটা ভার্ব, এখানে করছিলেনটাকে ভার্ব করে রান্নাটা অবজেক্ট করা যাবে না, কারণ কুক মানে রান্না নয়, কুক মানে রান্না করা, সো রান্না করা পুরোটা ভার্ব। করছিলেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সো মাদার হ্যাড বিন কুকিং, মাদার হ্যাড বিন কুকিং, মা রান্না করছিলেন 4 ঘন্টা ধরে, ফর 4 hours HOURS, মাদার হ্যাড বিন কুকিং ফর 4 hours। রাহুল সকাল থেকে গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস, টাইম অ্যাড আছে সকাল থেকে, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সো এটা হয়ে যাবে রাহুল হ্যাড বিন ড্রাইভিং DRIVING, ড্রাইভিং। গাড়ি দা কার করে দিলাম এখানে, গাড়ি টি হলেও দা কার হতো, গাড়ি চালাচ্ছিল, একটাই চালাচ্ছিল, সো দা কার্স তো হওয়ার কোনো ব্যাপার নেই। রাহুল হ্যাড বিন ড্রাইভিং দ্য কার সকাল থেকে, সিন্স মর্নিং। আমরা 1 মাস ধরে গল্প শুনছি, শোনাটা ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 1 মাস ধরে টাইম অ্যাড আছে এর সাথে, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই হ্যাভ বিন, হ্যাভ বিন, শোনা ইংরাজি লিসেন, তার সাথে ING লিসেনিং, সাবজেক্ট হ্যাজ বিন V1 ING। আমরা বলেছিলাম লিসেন ভার্বের পরে সবসময় টু ইউজ করতে হয়, সো উই হ্যাভ বিন লিসেনিং টু, গল্প একটা তো নয় অনেক, সো স্টোরিজ করতে হলো এখানে, স্টোরিজ 1 মাস ধরে, ফর 1 month অথবা ফর এ মান্থ, যে কোনো একটা দিলেই হবে। 7 দিন ধরে বৃষ্টি হতে থাকবে, এই যে বৃষ্টি হতে থাকবে, বৃষ্টি হওয়াটা ভার্ব হলে পরে বলেছে ইট দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়, সো ইট হতে থাকবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সো ইট উইল হ্যাভ, এখানে বিন V3 জায়গায় বসছে বিন, উইল হ্যাভ বিন, রেইনটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ইট উইল হ্যাভ বিন রেইনিং 7 দিন ধরে, 7 দিন ধরে, সো এটা হয়ে যাবে ফর 7 days, it will have been raining for 7 days। এই ছিল একটা প্র্যাকটিস সেট। এবার তোমাদের জন্য আছে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টের আগে একটা ছোট্ট টাস্ক। মেয়েটি কি 2 সপ্তাহ ধরে ছবিটি আঁকছিল? এই বাংলা বাক্যটিকে ইংলিশে অনুবাদ করে কমেন্ট বক্সে লিখে দেবে এবং তার উত্তর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা মিলিয়ে নেবে। এবার চলে আসছি অ্যানাউন্সমেন্টে। আমরা ইনডিফিনিট 3টে, কন্টিনিউয়াস 3টে, পারফেক্ট 3টে এবং পারফেক্ট কন্টিনিউয়াস 3টে, টোটাল 12টা টেন্স আমরা ভাগে ভাগে শিখে নিলাম।
যেহেতু প্রত্যেকটা ভিডিওতে একটা নির্দিষ্ট টেন্স নিয়ে ডিসকাস করছিলাম, যেমন ধরুন ইনডিফিনিট তো ইনডিফিনিটি, কন্টিনিউয়াসের ভিডিওতে শুধু কন্টিনিউয়াস, পারফেক্টের পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের পারফেক্ট কন্টিনিউয়াস। প্রবলেমটা হচ্ছে যদি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াসের সবকটা একসাথে অর্থাৎ টোটাল 12টা টেন্স যদি একসাথে মিশিয়ে ট্রান্সলেশন করতে দেওয়া হয় তাহলে একটু কনফিউশন হলেও হতে পারে। এই কনফিউশন দূর করার জন্য আমরা নেক্সট ভিডিওতে আনতে চলেছি এমন একটি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে যতভাবেই গুলিয়ে দেওয়া হোক না কেন, 12টা মিশিয়ে দেওয়া হোক না কেন, একদম সিম্পল ওয়েতে আইডেন্টিফাই করবো ওটা কোন টেন্স, এবং তার সহজে ট্রান্সলেশন তো তোমরা দেখতেই পারছো, আর টেন্স ধরতে পারলেই মোটামুটি আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটাকে ট্রান্সলেট করতে পারছি। বাট আইডেন্টিফিকেশন অফ দ্য টেন্স ইজ দ্য মেন ফ্যাক্ট। তো এটা শিখবো আমরা পরের ভিডিওতে, এবং টেন্সের মূল মন্ত্র ওখানেই আটকে আছে, কি করে একটা বাংলা সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে হয় যে এটা কোন টেন্সে আছে। যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করতে পারো আমাকে টেলিগ্রাম গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে আইডেন্টিফিকেশন অফ টেন্স এই বিষয়টি নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, লার্ন গুড, ডু গুড।